আজকে আলোচনা করব বৃষ রাশির 18 গুণের ভবিষ্যৎবাণী নিয়ে। গুণ কি কি গুণ থাকে, কি অপগুণ থাকে, একটা মানুষের সম্বন্ধে যদি আপনি জানেন যে সে বৃষ রাশি আর তার গুণগুলো যদি আপনি জেনে নেন, তাহলে কি আপনি তার সম্বন্ধে জানতে পারবেন। তারপর তাকে বুঝে সেইভাবে ডিল করতে পারবেন, তাকে সেই বুঝে আপনি হ্যান্ডেল করতে পারবেন। বা কোনো আপনি কাউকে বুঝতে চেষ্টা করছেন, এই গুণগুলো জানতে পারলে আপনি সবই জানতে পারবেন যে আপনার কী কী তার গুণ আছে, তার জন্য আপনি তাকে কিভাবে হ্যান্ডেল করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার আলোচনা করব বৃষ রাশির 18টা কী কী গুণ থাকে। জ্যোতিষ শাস্ত্রে মানে সেকেন্ড রাশি বৃষ রাশি। রাশিপতি শুক্রদেব, আর এর চিহ্নটা বেল। এই দৈত্যদের মন্ত্রী বা দেবগুরু। সুন্দরতার প্রতীক শুক্রদেব। আর বৃষ রাশির সব থেকে প্রথম যে গুণটা থাকে সেটা সে খুবই পরিশ্রমী হয়, পিতৃতত্ত্বের মালিক হয়। তারপর সব কিছু একটা ব্যালেন্স করা। সেকেন্ড ব্যালেন্স করে চলতে খুব পারে, খুবই ব্যালেন্সিং একটা পাওয়ার থাকে বৃষ রাশির মধ্যে। এটা দেখবেন বেশিরভাগ বৃষ রাশির মধ্যেই দেখা যায় যে তারা খুব ভালো একটা ব্যালেন্সিং পাওয়ার থাকে। এদের চোখগুলো খুব সুন্দর হয়। এদের কালপুরুষের সেকেন্ড হাউস চোখ, তাই চোখ এদের খুব সুন্দর হয়। এরা চোখ দিয়েই সব কিছু বলে দিতে পারে, বা চোখ দিয়েই সব কিছু বুঝিয়ে দেয়। এদের এরকম চোখের ক্ষমতা। তারপর 3 নম্বর খুব একটা আকর্ষণীয় হয়, খুব অ্যাট্রাকটিভ হয়। নিজের কাজ বা বাণী দিয়ে লোককে আকর্ষণ করার একটা ক্ষমতা কিন্তু এদের মধ্যে আছে। তারপর এরা সাজগোজে খুব শখ থাকে, নিজেকে খুব নিজের কাজকে প্রুভ করতে চায় সবসময়। আর ট্যালেন্টও থাকে, সে ইচ্ছা থাকে, প্রমোট করতে পারে নিজের কাজকে। প্রশংসা, নিজের কাজের প্রশংসা এরা খুব পছন্দ করে। বৃষ রাশির যদি কোনো কাজ করে, তারা আপনার যদি প্রশংসা করে দেন, তারা ওটা খুব ভালো পছন্দ করে আর খুব অ্যাপ্রিসিয়েট করবে, করে দেন, তাহলে খুব ভালো। এইটা সব থেকে একটা বড় গুণ। তারপর এদের শুক্রদেব এদের রাশি অধিপতি হওয়ার জন্য এরা খুব ঘোরাফেরা পছন্দ করে, এদের খুব শখ থাকে ঘোরার। তারপর এই 7 এরা প্রচণ্ড পরিমাণে কামুক হয়, রোম্যান্টিক হয়। তার জন্য একটা এদের খুব মানে একটা আকর্ষণ ক্ষমতা থাকে। 8 এখানে চন্দ্র খুব উচ্চ থাকে। চন্দ্র বৃষ রাশিতে উচ্চ, তাই এদের ধৈর্য ক্ষমতা কিন্তু খুব বেশি। শোনে, মানে মানুষের কোনো কথা আপনি বলছেন বৃষ রাশিকে, তাদের মধ্যে এই পাওয়ারটা থাকে, তার আগে খুব ভালোভাবে শুনবে, তারপর কিন্তু আপনার কথাগুলো জবাব দেবে। এইটা খুব ভালো, যেটা অন্যান্য অনেক রাশির মধ্যে কিন্তু দেখা যায় না। এটা কিন্তু বৃষ রাশির মধ্যে দেখা যায়, এটা খুব ভালো একটা গুণ। তারপর এরা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, নিজের কাজের ক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। সব কাজেই পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আশপাশ সবসময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পছন্দ করে। তারপরে এরা খুব লাক্সারি লাইফ পছন্দ করে। বৃষ তুলা রাশি, এদের বেশি পছন্দ করে তাড়াতাড়ি প্রাপ্ত করার, এদের একটা চেষ্টা করে। মানে এরা যে কোনো জিনিসকে যেটাকে পছন্দ করে সেটাকে খুব তাড়াতাড়ি কিন্তু একটা অ্যাচিভ করার এটা কিন্তু চেষ্টা করে। এটা বৃষ তুলা দুটো রাশির মধ্যেই দেখা যায়। তারপর 70 রাশি শুক্র রাশি অধিপতি হওয়ার জন্য সবসময় এরা জন্মস্থান থেকে একটু দূরে, পাহাড়ে বা দূর থেকে কাছে ঘোরাফেরা এরা খুব পছন্দ করে। মানে সবসময় একটু দূরে, পাহাড়, এই সবগুলো বৃষ রাশি খুব পছন্দ করে। দূরে যেতেই বেশিরভাগ বৃষ রাশি একটু পছন্দ করে এই সবগুলো ঘোরাফেরা। তারপর 12 লাভ রিলেশন খুব তাড়াতাড়ি পজিটিভ হয়ে যায়, কিন্তু সময় সাথে সাথে লাভ থাকে, মন আবার অনেক সময় এদের প্রেম থেকে মনও সরে যেতে পারে। তারপর সন্দেহ উৎপন্ন হয় এদের মধ্যে। তারপর একটু মন কষাকষি হয়, তারপর একটু মন ভটকেও যেতে পারে। এরকম একটু বৃষ রাশির মধ্যে দেখা যায়। মানে যাকে ভালোবাসে তাকে হয়তো আর ভালো লাগছে না, তারপর অন্য কাউকে ভালো লেগে গেল, বা একটু মন কষাকষি হলো, সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেল। এরকম একটা গুণও বৃষ রাশির মধ্যে দেখা যায়। 13 এরা খুব ভালো হয়, এদের খুব শখ থাকে, কেননা এরা বেল সাইন, তাই জন্য এদের খুব শখ, আর এরা খুব ভালো একটা টাইপের লোক হয়।
এদের হচ্ছে 14 হচ্ছে লোক এদের অনেক সময় হচ্ছে সুবিধা নিতে চায়, কিন্তু খুব তাড়াতাড়ি লোকেদের কথায় চলে আসে এরা বিশ্বরাশি, খুব তাড়াতাড়ি এদের হচ্ছে ফেক হয়ে যায়, মানে কেউ ওদের সাথে ফ্রড করে চলে যেতে পারে, সুবিধা নিয়ে চলে যায় অনেক সময়, পরে তারপর হচ্ছে জানতে পারে বিশ্বরাশি যে আমার কাছ থেকে এটা হেল্প নিয়েছে বা এই সুযোগ সুবিধাটা নিয়ে সে কেটে পড়েছে। এই ধরনের কিন্তু এদের সাথে হয় অনেক সময়। 15 হচ্ছে 32 সাল অবধি জীবনে খুব স্ট্রাগল করতে হয় এদের, 32 অবধি। তারপর কিন্তু খুব ভালো গ্রোথ হয়, লাক্সারি লাইফ হয়, শুক্র দশা তো শুরু হয়ে যায় যদি, তারা তো লাইফ খুব ভালো হয়ে যায়, লাইফে আরও উন্নতি করে যায়। এইটা হচ্ছে একটা গুণ, মানে 32 সাল অবধি হচ্ছে ওদের স্ট্রাগল করতে হয় ওয়ার্কিং। তারপর হচ্ছে 16 হচ্ছে ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এদের একটা প্রেরণা দেয়, প্রেরণা, এদেরকে সবাই প্রেরণা হিসেবে নেয় যখন অবধি এরা অবধি কোনো দোষ না করে বা বের করে না। এদের খুব শখ থাকে হচ্ছে খুব কাজ হচ্ছে ভালোভাবে করব, কোনো দোষ যাতে কেউ না বের করতে পারে, এরকম একটা কিন্তু এদের গুণ থাকে। তারপর অপগুণ হচ্ছে এবার বলবো 17, এরা খুব জেদি হয়, একটু জিনিসের অবধি যদি জেদ করতে শুরু করে ততক্ষণ না কাজ বা অন্য কিছু হচ্ছে জিনিস পাচ্ছে ততক্ষণ এদের কি মধ্যে কিন্তু সেই জেদটা থাকে, মানে এরা প্রচণ্ড টাইপের জেদি হয়, বা কোনো জিনিস যদি এরা চায় সেই জিনিসটাকে পাওয়ার জন্য কিন্তু এরা জেদটা কিন্তু কন্টিনিউ করে, এদের হচ্ছে এটা অপগুণ। তারপর হচ্ছে 18 হচ্ছে এদের গলা চোখ দাঁতের সমস্যা দেখা দেয়, তার জন্য এর জন্য একটু সমস্যা এদের পড়তে হয় সবসময়। তারপর হচ্ছে এরা মিথুন, কন্যা, কুম্ভ, মকর, তুলা রাশির জাতক জাতিকের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়, বিয়ে করতে পারে, এদের সাথে পার্টনারশিপ করতে পারে। তারপর হচ্ছে এদের সাথে ঘুরতে যাওয়া বা এদের সাথে সম্পর্ক রিলেশন রাখা এদের পক্ষে হচ্ছে প্রফিটেবল থাকে, এই সব রাশিগুলোর যদি সাথে সম্পর্ক থাকে। তারপর সব কিছু এরা হচ্ছে শেয়ারও করতে পারে এই সব রাশিগুলোর কাছ থেকে, কেননা এই রাশিগুলো এর হচ্ছে বিশ্ব রাশির হচ্ছে ফ্রেন্ডলি নেচারে হয়, তাই এটা হচ্ছে খুব ভালো। এই হচ্ছে বিশ্বরাশির 18টা গুণ নিয়ে আলোচনা করলাম। দেখবেন যারা বিশ্বরাশি আপনার আত্মীয়ের মধ্যে কেউ আছে বা আপনার লাভার বা পার্টনার, কার মধ্যে কি কতগুলো গুণ হচ্ছে রিলেট করছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।